তো জেডাই খান পান্না বলছেন বর্তমান প্রজন্ম দেশ ধ্বংস করছে। বর্তমান প্রজন্ম কি করলো যার পরিপ্রেক্ষিতে দেশ ধ্বংস হচ্ছে? বর্তমান প্রজন্ম কি করেছে? বর্তমান প্রজন্ম বলতে তিনি নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বুঝিয়েছেন। তো তারা আসলে দেশ ধ্বংসের জন্য কি করেছে? তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন করেছে, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলন শেখ হাসিনা গুলি করে হত্যা করতে চেয়েছিল, শিক্ষার্থীরা সেই গুলিকে সামনে থেকে বুক পেতে দিয়ে হত্যাকাণ্ড মেনে নিয়েছে, কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে যায়নি। ওই যে পুলিশের সেই বক্তব্য, স্যার একটা গুলি করি একটাই মরে বাকিটি সরে না, এই ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি। তো এই আন্দোলন করে একটা দানব শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হলো। শেখ হাসিনা সরকার যে খারাপ ছিল, ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট শব্দ হয়তো তিনি বলেননি, দানব শব্দ হয়তো তিনি বলেননি, কিন্তু শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন, হত্যা, জালিয়াতি, লুটপাট ইত্যাদি ইত্যাদি বিষয়ে সবগুলো, আমি যতগুলো বিষয় বললাম ততগুলো বিষয় না থাকলেও অধিকাংশ বিষয়ে জেডাই খান পান্না তো সোচ্চারই ছিলেন। তো শিক্ষার্থীরা সেই আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটালো, শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। এই কাজটিই তো বর্তমান প্রজন্ম করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। সরকারের বয়স তো মাত্র 3 মাস পার হলো, 100 দিন পার হলো। এই 100 দিনের মধ্যে তারা কি করলেন যে দেশ ধ্বংস হয়ে গেল? জেডাই খান পান্না বলছেন। তাহলে কি জেডাই খান পান্না মনে করছেন যে শেখ হাসিনা যে গণহত্যা চালালো, এই গণহত্যা শেখ হাসিনা চালান নাই? অথবা জেডাই খান পান্না কি এই গণহত্যা সমর্থন করছেন যে শেখ হাসিনার গণহত্যা ঘটানোটা সঠিক ছিল?